ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ রব্বুল আলামিন বলেন, কুলিল্লাহুম্মা, আল্লাহ তার পয়গম্বর তার হাবিবকে ডাক দিয়ে বলেন, ও পয়গম্বর, মালিকাল মুলক, তুমি বলে দাও আমি সকল রাজত্বের মালিক, সমস্ত ক্ষমতার মালিক, সমস্ত রাজত্বের মালিক আমি আল্লাহ। আল্লাহ পয়গম্বরকে বলতেছে, আপনি বলেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি, যে সমস্ত রাজত্বের মালিক আমি হলাম, আমি আল্লাহ। এটা নবীকে বলতে বলেছেন। এরপরে নবীকে বলতেছেন, তুতিল মুলকা মান তাশা, আল্লাহ পয়গম্বরকে ডাক দিয়ে বলে, ও পয়গম্বর, আমি আল্লাহ এমন একজন রব, আমি আল্লাহ ইচ্ছা করলেই যাকে ইচ্ছা তাকে আমি রাজত্ব দান করি, ক্ষমতা দান করি, পাওয়ার দান করি। আল্লাহ চাইলে আমাকে রাজত্ব দান করতে পারেন। ও মুসলমান, রাস্তার ফকির থেকে আল্লাহ তাকে বাদশা বানাইতে পারে। কথা বলেন ঠিক কিনা? এগুলো সব কিছুর মালিক হলেন আমার আল্লাহ। আল্লাহ ইচ্ছা করলে ফকিরকেও রাজত্ব দান করতে পারে, ক্ষমতা দান করতে পারে। শুধু ইচ্ছা নয়, এমন আমার বাংলাদেশে হাজারো মানুষকে আল্লাহ তাআলা ফকির থেকে বড় ক্ষমতাশীল বানাইছেন। কথা বলেন ঠিক কিনা? এটা আমার আল্লাহর হাতে। আল্লাহ যেটা চাবে সেটাই হবে। আল্লাহ চেয়েছে রাস্তার একটা ফকির গরিব ভিক্ষা করে এমন একজন মানুষকে আল্লাহ তাআলা যদি চায় ক্ষমতার চেয়ারে বসাবে। আল্লাহর কাছে এটা কোনো ব্যাপার নয়, কিন্তু আমাদের কাছে ব্যাপার। কথা বলেন ঠিক কিনা? আমরা সারা পৃথিবীর মানুষ মিলেও যদি চেষ্টা করি একজন ফকিরকে মুসনাদের চেয়ারে বসাতে, ক্ষমতার চেয়ারে বসাতে, কোনোদিন সম্ভব হবে না যদি আমার আল্লাহ না চায়। সেই কথাটাই আমার আল্লাহ বলে, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা। ও পয়গম্বর, আপনি বলে দেন আমি সমস্ত রাজত্বের মালিক, আমি আল্লাহ যাকে চাই তাকে রাজত্ব ক্ষমতা দান করি, পাওয়ার দান করি, তাকে চেয়ার দান করি। ও হাবিব, শুধু তাই নয়, এরপরে আমার আল্লাহ আবার বলতেছেন, আপনি এটাও বলেন, ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। আল্লাহ হাবিবকে বলে দেন, ও হাবিব আপনি এটাও বলেন, আমি আল্লাহ কিন্তু আবার ইচ্ছা করলে ওই রাজত্বের চেয়ার থেকে টেনে আবার ওই নর্দমায় ফেলার অধিকার রাখি। ঠিক কিনা? এটা আমার আল্লাহর হাতে। আল্লাহ আপনাকে যে উচ্চ চেয়ারে বসাবে, আল্লাহ আবার ইচ্ছা করলে ওই উচ্চ চেয়ার থেকে আপনাকে টানা হেঁচড়া করে আবার ওই নর্দমায় ফেলার অধিকার রাখে। কথা বলেন ঠিক কিনা? আজ পর্যন্ত এই পৃথিবীতে হাজারো মানুষদেরকে আল্লাহ এমন অবস্থা করে দেখাইছে, রাস্তার খয়রাতি ফকির থেকে আল্লাহ কোটিপতি বানাইছে, চেয়ারে বসাছে। আবার আল্লাহ ওই চেয়ার থেকে আবার আল্লাহ তাআলা লাথি দিয়ে বের করে আবার আগের জায়গায় পাঠিয়ে দিতে। কথা বলেন ঠিক কিনা? এটার উদাহরণস্বরূপ আমি প্রায় সময় একটা ঘটনা বলে থাকি। এক জঙ্গলের ভিতরে এক দরবেশ বসা, হঠাৎ করে আকাশে উড়ন্ত একটা চিল একটা ইঁদুরকে নিয়ে যাইতেছিল। এমন অবস্থায় ওই চিলের পা থেকে একটা ইঁদুরটা দরবেশের সামনে পড়ে যায়। দরবেশ জঙ্গলে বসে আছে, তার সামনে পড়ে গেলে ইঁদুরটা তাকায়া দেখে ইঁদুরটার মর্মান্তিক অবস্থা, মরে মরে যায় এমন একটা অবস্থা। ইঁদুরটা দেখে দরবেশের খুব মায়া হলো, তাকে সেবা করে যত্ন করে তাকে আবার সুস্থ করে তুলল। বেশ কিছুদিন ভালোই চলতেছিল। ইঁদুরটা একদিন দরবেশকে ডাক দিয়ে বলে, ও দরবেশ, আমি ইঁদুর জঙ্গলের ভিতরে, আমি মুক্ত আকাশের নিচে মুক্ত জঙ্গলে আমি করতে পারি না, কেন তুমি জঙ্গলের ভিতরে করতে পারো না? ইঁদুরটা ডাক দিয়ে বলে, বিড়ালের ভয়। যেখানে আমি যাই বিড়ালকে আমি দেখি, আর বিড়ালের ভয় আমাকে বিভিন্ন গর্তের ভিতরে পালাতে হয়।
ইঁদুরটা ইঁদুর থেকে বিড়ালে পরিণত হয়ে গেল। আবার কিছুদিন পরে বিড়ালটা আবার অভিযোগ করলো, দরবেশ জঙ্গলের ভিতরে ইঁদুর ছিলাম, বিড়ালের ভয়ে টিকতে পারতাম না, তাই বিড়াল হয়েছি। এখন দেখে আবার কুকুরের ভয় আমার গাছে উঠতে হয়। যেখানে কুকুর পাই কুকুর আমাকে লড়ান দেয়। গাছে পলাবার উপায় ছাড়া আমার আর কোনো উপায় নাই। ও দরবেশ, আপনি মেহেরবানি করে আমাকে আবারও দোয়া করে দেন যেন আমি কুকুর হতে পারি। কুকুর হলে আমাকে আর কেউ আক্রমণ করতে পারবে না, স্বাধীন মতো আমি চলতে পারবো জঙ্গলের ভিতরে। দরবেশ আবার দোয়া করে দিল, যাও তোমাকে কুকুর বানিয়ে দিলাম। আবার কিছুদিন পরে কুকুর আবার অভিযোগ জানালো, দরবেশ ইঁদুর ছিলাম, ইঁদুরের ভয় বিড়াল হয়েছে। বিড়ালের ভয় ইঁদুর, অর্থাৎ বিড়ালের ভয় ইঁদুর থেকে বিড়াল হয়েছে। এরপরে আবার কুকুরের ভয় বিড়াল থেকে কুকুর হয়েছে। এখন দেখি আর এক ভয়, কি ভয়? বলে বাঘের যন্ত্রণায় আর জঙ্গলের ভিতরে হাঁটতে পারি না। যেখানে বাঘ আমাকে দেখে সেখানে আমাকে ধাওয়া করে আমাকে শিকার করার জন্য। রক্ষা পাই না বাঘের ভয়। ও দরবেশ, আপনি আমাকে আবারও দোয়া করে দেন যেন আমি বাঘে পরিণত হতে পারি। দরবেশ এবার দোয়া করে দিল, যাও তোমাকে আমি বাঘ বানিয়ে দিলাম। একদিন হঠাৎ করে বাঘ হয়ে দরবেশের সামনে হাজির। দরবেশ ডাক দিয়ে বলে, আবার আজকের কি অভিযোগ? বলে একটা শেষ অভিযোগ, এরপরে আর কোনোদিন আপনার কাছে অভিযোগ থাকবে না। ডাক দিয়ে বলে, কি সেই অভিযোগ? বলে, আমার বড় ক্ষুধা লেগেছে, আমি চাই আমি আপনাকে শিকার করে খাবো। বাঘ বলে, দরবেশকে আমি আপনাকে এখন শিকার করে খেতে চাই, আমার বড় ক্ষুধার যন্ত্রণা হয়েছে। দরবেশ ডাক দিয়ে বলে, আরে বাঘ, একটা সময় ইঁদুর ছিলি, মর্মান্তিক অবস্থায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছিলি। তখনকার সময় আমি তোকে সুস্থ করে ইঁদুর থেকে বিড়াল বানালাম, বিড়াল থেকে আবার কুকুর বানালাম, কুকুর থেকে বাঘ বানালাম। আর তুই এমন একটা অবস্থায় পৌঁছাইছ, আর আজকে নাকি তুই আমাকে শিকার করতে চাস। এই বাঘ, তুই কি জানো না যে দরবেশ তোকে ইঁদুর থেকে বাঘ বানাইতে পারে, ওই দরবেশ কিন্তু আবার তোকে বাঘ থেকে ইঁদুর বানাইতে পারে। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান, সেই কথাটাই আমার আল্লাহ বলে, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। আল্লাহ ডাক দিয়ে বলে, পয়গম্বর, আপনি বলে দেন যে আমি আল্লাহ সমস্ত রাজত্বের মালিক। আমি আল্লাহ চাইলে ফকিরকে আমি রাজত্ব দান করতে পারি, যাকে ইচ্ছা তাকে ক্ষমতা দান করি, পাওয়ার দান করি, রাজত্ব দান করি। ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। ও পয়গম্বর, এটাও বলে দেন আমি আল্লাহ চাইলে আবার ওই রাজত্বটাকে ছিনাইয়া আবার ওই ফকিরে পরিণত করতে পারি। আল্লাহ দেখাইছে না? দেখছেন তো সবাই যে আল্লাহ ক্ষমতা দিয়েছেন। 16টা বছর ক্ষমতার ভিতরে ছিল, কি দাপট, কি অহংকার। মানুষকে মানুষ মনে করতো না, যাকে ইচ্ছা তাকে হত্যা করতো, খুন করতো, আয়না ঘরের ভিতরে ঢুকায় রাখতো। কত মায়ের বুক খালি করেছে, 16টা বছর পর্যন্ত নির্যাতন করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন 16টা বছর পর্যন্ত গুটির সুতা নাটাই থেকে শুধু ছাড়তেই রয়েছে। গুটি, যাও তোমাকে ছেড়ে দিলাম, যত উঁচায় উঠতে পারো উঠতে থাকো, কিন্তু মনে রাখো নাড়াই কিন্তু আমার হাতে। যখন সময় হবে আবার আকাশ থেকে টান দিয়ে জমিনে নামাইয়া দিব। আল্লাহ সুযোগ দিয়েছে গুটির মতো, যা তোকে ক্ষমতা দিলাম, কত দূর যাইতে পারো, যা যা। কিন্তু তার জানা ছিল না নাড়াইটা কার হাতে। মুহূর্তের ভিতরে আল্লাহ তাআলা ওই আসমান থেকে জমিনে নামাইয়া এমন অবস্থা করেছে আর কোন দেশে তাকে জায়গা দেয় না। এই কারণে কবি বলে, এমন জীবন করে রে গঠন, মরিয়া হাসিবে তুমি কাঁদিবে ভুবন। এমন জীবন করোনা গঠন,
মরিয়া কাঁদিবে তুমি হাসিবে। কবি বলতেছে এমন জীবন করো না গঠন যে মরার পরে দুনিয়ার সব মানুষগুলো হাসবে খুশি না, তুমি কবরের ভিতরে কাঁদবা। আমাদের সমাজে এমন মানুষ আছে তারা যদি মৃত্যুবরণ করে আমরা বড় আনন্দিত হই, লোকটা মারা গেছে, দেশটা এখন শান্তি হয়েছে, সমাজটা শান্তি হয়েছে, আছে না? কবি বলেছে এমন জীবন করো না গঠন মরিয়া কাঁদিবে তুমি, অর্থাৎ কাঁদিবে তুমি, কবরের ভিতরে তুমি কাঁদবা, জাহান্নামের আগুন দাও দাও করে কবরের ভিতরে জ্বলবে, আর ভুবনের মানুষগুলো হাসতে থাকবে যে আমরা একটু মুক্ত পেয়েছি। এমন জীবন কর গঠন মরিয়া হাসিবে তুমি কাঁদিবে ভুবন। এমন জীবন কর গঠন তুমি মৃত্যুর পরে শুধু একটা আর দুইটা নয়, 100 সারা পৃথিবীর মানুষ গাইবে জানাজা দেওয়ার জন্য রাজি হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এমন জীবন কর গঠন মরার পরে মানুষ তোমার জানাজা দেওয়ার জন্য জায়গা পাবে না, সারা পৃথিবীর মানুষ জানাজা দেওয়ার জন্য রাজি হয়ে যাবে, বিভিন্ন দেশে গাইবে জানাজা দিবে। এমন জীবন কর গঠন। ও মুসলমান, এই কারণে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এরপরে কি বলেন? বিয়াদিকাল খায়র। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমারই হাতে কল্যাণ, আমারই হাতে হলো বালাই। ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হে হাবিব আপনি এটাও বলে দেন আমি কিন্তু সমস্ত কিছুর উপরে ক্ষমতাশীল, সব কিছুর চাইতে কিন্তু বড় ক্ষমতাশীল। একটু আওয়াজ দিয়ে বলেন সব কিছুর চাইতে যিনি ক্ষমতাশীল তিনি কে? আর একটু জোরে বলেন না তিনি কে? আল্লাহর চাইতে এই পৃথিবীতে আর কারো শক্তি নাই। কিন্তু বড় আফসোসের সাথে বলা হয়, বড় আফসোসের সাথে বলতে হয় আমার বাংলাদেশে এমন মানুষ আছে নিজে হাঁটতে পারে না, কথা বলতে পারে না, এরাও পায় আমরা করোনার সাথে যুদ্ধ করব, কথা বলতে পারে না, হাঁটতে পারে না, আরেকজনের সাহায্যে হাঁটতে হয়। এরাও বলে আমরা করোনার সাথে যুদ্ধ করব। আমি বলি করোনার সাথে যুদ্ধ করা মানে কার সাথে যুদ্ধ করা? আরো জোরে বলি কার সাথে যুদ্ধ করা? যে আল্লাহ করোনা দিয়েছে ওই আল্লাহই কিন্তু আবার করোনা দূর করবে। অতএব সাহায্য চাইতে হবে কার কাছে? কিন্তু আল্লাহর কাছে সাহায্য না আছে আমরা বলি আমরা করোনার সাথে যুদ্ধ করব। কোথায় সেই যুদ্ধ চলে গেল? আজ তোমারই খবর নাই, তোমারই কোনো পাত্তা নাই, তোমার কোনো খবর নাই। করোনার সাথে তো যুদ্ধ করবা পরের কথা। ও মুসলমান, এই কারণে আমার আল্লাহ বলেন ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি সমস্ত কিছুর চাইতে বড় ক্ষমতাশীল, বড় শক্তিশালী। এরপর আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুদিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ও হাবিব আপনি এটাও বলে দেন ওয়া তুইজ্জু মান তাশা, আমি আল্লাহ যাকে ইচ্ছা তাকে সম্মান দান করি, আবার যার কাছ থেকে ইচ্ছা আবার সম্মান আমি ছিনাইয়া দেই। কোন ক্ষমতার জোরে সম্মান পাওয়া যায় না, টাকার জোরে, পাওয়ারের জোরে, ক্ষমতার জোরে সম্মান পাওয়া যায় না। যদি সম্মান পাওয়াই যাইতো তাহলে আল্লাহ ওই আয়াতের ভিতরেই বলে দিত যে আমি যাকে আল্লাহ ক্ষমতা দান করে, পাওয়ার দান করি, তাকে আবার সম্মান দান করি। কিন্তু আল্লাহ এই কথা বলে নাই। ওই কথাগুলোর পরে আল্লাহ বলেছে ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুদিল্লু মান তাশা, আমি আল্লাহ ইচ্ছা করলে যাকে ইচ্ছা তাকে আমি সম্মান দান করি, যাকে আমি সম্মান দান করব পৃথিবীর কারো ক্ষমতা নাই তার সম্মান ছিনিয়ে নেওয়ার মতো। আবার আল্লাহ ওয়া তুদিল্লু মান তাশা, যাকে আমি আল্লাহ সম্মান ছিনিয়ে নিব, কারো ক্ষমতা নাই তাকে সম্মান দেওয়ার মতো। আছে ভাই?
কোথায় সেই ক্ষমতা, কোথায় সেই সম্মান? ক্ষমতার জোরে নিজের সম্মানকে টিকে রেখেছ, সবাই সামনাসামনি তার পিছনে গেলে বাবা মা তুলে গালিগালাজ করে, আছে না? সামনাসামনি দেখলে ক্ষমতার ভয়ে তাকে ছাড় বলতে হয়, তাকে সম্মান দিতে হয়, কিন্তু পিছনে গেলে তাকে এমন ভাবে গালিগালাজ করে, বাবা মা তুলে গালিগালাজ করে। আল্লাহ বলে এটার নাম সম্মান নয়, এটার নাম ইজ্জত নয়। ইজ্জত তো তাকে বলে তার সামনেও ইজ্জত করবে, পিছনেও ইজ্জত করবে, সম্মান বলবে করবে, এটার নামই হলো সম্মান। আর যদি আল্লাহ কাউকে বেইজ্জতি করতে চায়, এমন বেইজ্জতি করবে দেশে পালাবার কোনো জায়গা থাকবে না, এমন বেইজ্জতি আল্লাহ করবেন। কোথায় কোথায় সেই ইজ্জত, কোথায় সেই ক্ষমতা, কোথায় সেই পাওয়ার? কি হলো এতটা বছর পরে এত ক্ষমতা দেখাইলা, মানুষের জন্য এত কিছু করলা, এত ভালোবাসা দেখাইছো, তাহাজ্জুদ করেছো, রোজা রেখেছো, হজ করেছো, কোরআন তিলাওয়াত করেছো, কোথায়? তুমি যদি এত ভালো মানুষ হইতা তাহলে আজকের দেশ থেকে পালাবার তোমার কোনো কথা ছিল না। কথা বলেন ঠিক কিনা? অতএব বোঝা যায় ইজ্জত দেওয়ার মালিককে, ইজ্জত ছিনাইয়ে নেওয়ার মালিককে। এই কারণে আল্লাহ বলে, ও হাবিব, আমি কিন্তু সমস্ত ক্ষমতার সেরে মালিক। আমি আল্লাহ যাকে ইচ্ছা রাজত্ব দান করি, আবার যার কাছ থেকে ইচ্ছা রাজত্ব ছিনে এনে আমি আল্লাহ যাকে ইচ্ছা সম্মান দান করি, আবার যার কাছ থেকে ইচ্ছা সম্মানকে ছিনে এনে। এগুলো সব কিছু ক্ষমতার মালিক হলাম আমি আল্লাহ। দুনিয়ার কোন মানুষের ক্ষমতা নাই, ক্ষমতা নাই আমার আল্লাহর উপরে, আমি আল্লাহর উপরে। এরপরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তুলিদুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিদুন নাহারা ফিল লাইল। আল্লাহ বলে আমি আল্লাহ এত এত ক্ষমতাশীল, এতই ক্ষমতাশীল, এত ক্ষমতার অধিকারী। তুলিদুল লাইলা ফিন নাহার, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন রাতকে দিনের ভিতরে প্রবেশ করাই। একটু গলার আওয়াজ দিয়ে বলেন, রাতকে আবার দিনে যিনি পরিণত করে তিনি কে? দুনিয়াতে কত ক্ষমতাশীলের মানুষ আছে, এত ক্ষমতার দাবি করে, এত পাওয়ার দেখায়, পারলে তোমার এত ক্ষমতা পারলে দেখাও রাতকে দিনে পরিণত করতে পারবা? কিসের ক্ষমতা দেখাইলা? কিসের এত অহংকার, কিসের বাহাদুরি? তোমার পেটের ভিতরে যদি ছুরি দ্বারা আঘাত করা হয়, পায়খানার ময়লা ছাড়া আর কিছু বের হয় না? বের হইব? আমাদের পেটের ভিতর থেকেও যা বের হবে, যে লোকটা অহংকারের সাথে রাষ্ট্র চালায় তার পেটের ভিতরে একই জিনিস বের হবে। এমন তো না তার পেটের ভিতর থেকে স্বর্ণ বের হবে। স্বর্ণ বের হবে? হীরা? কি বের হবে? কিসের অহংকার? পেটের ভিতরে বাথরুমের ময়লা নিয়ে ঘোরো, আর অহংকারে তুমি তোমার বুকটা ফেটে যায়, মানুষকে মানুষ মনে করো না। যদি এত ক্ষমতাশীল হয়ে থাকো, পারলে রাতকে দিনে পরিণত করে দেখাও। আল্লাহ বলে আমি তো ক্ষমতাশীল, এই কারণে আল্লাহ বলে তুলিদুল লাইলা ফিন নাহার, আমি রাতকে দিনের ভিতরে প্রবেশ করাই। ওয়া তুলিদুন নাহারা ফিল লাইল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আবার আমি আল্লাহ তাআলা রাতকে দিনের ভিতরে প্রবেশ করাই, আবার দিনকে রাতের ভিতরে প্রবেশ করাই। ক্ষমতা একমাত্র আমি আল্লাহর হাতে। কথা বলেন ঠিক কিনা? এরপর আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইতি ওয়া তুখরিজুল মাইতা মিনাল হাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও হাবিব, আমি আল্লাহ জীবন্তর ভিতর থেকে মৃত্যুকে বের করে আনি, আবার মৃত্যুর ভিতর থেকে জীবন্তকে বের করে আনি। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার কারো ক্ষমতা আছে কি কোন মৃত্যুর ভিতর থেকে জীবিতকে বের করতে? আল্লাহ এটা দেখায় দেয়। আল্লাহ বলে, হাবিব, আমি এত ক্ষমতাশীল, একটা মৃত্যুর ভিতর থেকে জীবিতকে বের করে আনি। বলেন তো মুরগি জীবিত নাকি মৃত? কথা কয় না, বোঝেন না কথা? মুরগি তো জীবিত। মুরগির যে ডিম হয়, ডিমটা জীবিত নাকি মৃত? মৃত না? এবার আসেন, মৃত ওই ডিমটার ভিতর থেকে কি আবার বাচ্চা কি বের হয়?
বের হয় কোথায়? ডিম তো জীবিত না, ডিম তো মৃত, কিন্তু মৃত্যুর ভিতরে থেকে জীবিত কে বের করে আনে? আর জোরে বলে কে বের করে আনে? এত ক্ষমতাশীল আমার আল্লাহ। আল্লাহ এটাই বলে দিয়েছেন, হাবিব আপনি বলে দেন আমি রাতকে দিনের ভিতরে প্রবেশ করে আবার দিনকে রাতের ভিতরে প্রবেশ করাই। আমি আল্লাহ জীবিতর ভিতর থেকে মৃতকে বের করে আনি, আবার মৃত্যুর ভিতর থেকে জীবিতকে বের করে আনি। এরপরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া তারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দেয় হাবিব আমি আল্লাহ তাআলা ইচ্ছা করলে তাকে ইচ্ছাটাকে আমি বিগাইরি হিসাব রিজিক দান করি। হঠাৎ করে খবর পাওয়া যায় অমুক গরিব মানুষ কিন্তু এত বড় লোক, এত কোটিপতি হলো কিভাবে? আছে না? রিক্সা চালায় গরিব মানুষ, হঠাৎ করে এত কোটিপতি হলো কিভাবে? এবার একটা আওয়াজ দিয়ে বলেন যে লোকটা রিক্সা চালাইতো, যে লোকটা ভিক্ষা করতো, তাকে তিনি কোটিপতি বানাইছিলেন তিনি কে? এটা আমার আল্লাহ বলে হাবিব আপনি বলে দেন ওয়াতারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। আমি আল্লাহ যাকে ইচ্ছা তাকে বিগাইরি হিসাব রিজিক দান করি। দুনিয়ার কোন মানুষের ক্ষমতা নাই কাউকে কাউ রিজিক দান করা, যদি আমি আল্লাহ তার রিজিক রাখি। আল্লাহ যদি কাউকে খাওয়াইতে চায়, পৃথিবীর কোন মানুষের ক্ষমতা নাই তার খাওয়া থেকে বাদ দেওয়া, তার রিজিকটা ছিনিয়ে নেওয়া কারো ক্ষমতা নাই। আবার আমার আল্লাহ যদি তাকে রিজিক না দিতে চায়, পৃথিবীর কোন মানুষের ক্ষমতা নাই যে তাকে রিজিক দেওয়ার। কথা বলেন যে কিনা?